বিশ্বরাশি মে মাস ২০২৫ সাল আপনাদের জীবনে একটি টুইস্ট আসছে। দীর্ঘদিন ধরে যে কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান বিশ্বরাশি আপনাদের ভালো অবস্থানে অবশ্যই আছে, এবং যে ঘর পরিবর্তন করবে কিছু গ্রহ, সেটাও কিন্তু আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান। তাই আপনাদের জীবনে টুইস্ট অবশ্যই আসছে, কারণ এই মাসে আমরা দেখতে পাবো মাসের 15 তারিখে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, আর ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার দশম ঘরে প্রবেশ করবে। যার ফলে বিশ্বরাশি আপনার যারাই রয়েছেন, যদি জেদ তো আপনাদের মধ্যে থাকে একটু কম বেশি, যদি সেই জেদ বাস্তবিক ক্ষেত্রে কোনো কিছু করার জেদ রাখেন, তাহলে অবশ্যই আপনি নিরাশ হবেন না। ভাগ্য দেবতা অবশ্যই আপনার সহায় থাকবেন। এই মাসে বিশেষ করে যারা বিশ্বরাশির রয়েছেন, আপনারা নতুন ধরনের কিছু বিষয় আয়ত্ত করতে চলেছেন। কথা কম বলবেন, উপযুক্ত কথা বলবেন, কাজের কথা বলবেন, সেখানে অবশ্যই বিপরীত দিকে গুরুত্ব পাবেন। এবং যদি আপনারা এই কথার মাধ্যমে কিছু করেন, অর্থাৎ এটাই হচ্ছে আপনার কোনো রকম ইনকামের ক্ষেত্র যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই মাসে আপনারা গুছিয়ে কথা বলতে পারবেন এবং কিছু করতে চলেছেন। এই সমস্ত ক্ষেত্রে যারাই রয়েছেন, দ্বিতীয় ঘরে বৃহস্পতি যে প্রবেশ করছে, যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন, যথেষ্ট ভালো মুনাফা অর্জন করতে পারবেন। অথবা যারা কোনো রকম মানি লেন্ডারের সঙ্গে যুক্ত রয়েছেন, ভালো কিছু আপনারা আরও ইনকাম করতে চলেছেন। আপনার মধ্যে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই যে পূর্বেই বললাম, জেদ যদি ঠিক পর্যায়ে আপনারা জেদ রেখে কাজ করতে পারেন, তাহলে সেই জেদ যে বাস্তবিক ক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতি, আপনার কর্মের উন্নতি আপনারা কিন্তু করতে চলেছেন। বিশ্বরাশির যারাই রয়েছেন, সাফল্য স্থানে শনি গ্রহ অবস্থান এখন করেই থাকবে, যার ফলে আপনার ভাগ্যপতি এবং দশমপতি গ্রহ। তাই আপনারা ভাগ্য নিয়ে যারা মনের মধ্যে চিন্তা করেন পরবর্তী ক্ষেত্রে কিভাবে আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন, তাহলে সেটা আপনি ঠিক কিন্তু ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখতে পারবেন। এবং অবশ্যই আপনার কর্মকেন্দ্রিক মানসিকতা থাকবে, যার ফলে যে ব্যক্তির মধ্যে কর্মকেন্দ্রিক মানসিকতা থাকে সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারে, এবং তার অবশ্যম্ভাবী আপনারাও কিন্তু কিছু করতে চলেছেন। দশম ঘরে রাহু গ্রহ কিন্তু প্রবেশ করবে, যার ফলে এই যে 20 তারিখের আগে আকস্মিক আপনাদের জীবনে কোনো রকম নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, বা মনের মধ্যে যারা বারংবার চেষ্টা রেখেছিলেন, কোনো কিছু ক্ষেত্রে নিরাশা হয়েছিলেন, আর আপনার মনের মধ্যে দ্বিতীয়বার চেষ্টা রাখার ইচ্ছাই ছিল না, সেই ক্ষেত্রেও আপনার নতুন টুইস্ট কিন্তু আসছে বিশ্বরাশি যারা রয়েছেন। তাই নতুন করে আবার আপনার কিন্তু ভাবিয়ে তুলবে, সেই ক্ষেত্রে অগ্রগতি রাখার জন্য মানসিকতা আপনি মনে মনে নিয়ে আসবেন। এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে সেলফ এমপ্লয়ি, সব প্রফেশনাল নিজ নিজ কর্ম করেন, তাহলে অবশ্যই সেই কর্ম আরও কিন্তু আপনার নামের ব্যাপ্তি হচ্ছে বলা যেতে পারে। প্রতিযোগী অবশ্যই থাকবে, প্রতিযোগীকে অবশ্যই আপনি পিছনে ফেলতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম ডিসিশান নিতে চান, মাসের 15 তারিখের আগে ডিসিশান নেবার চেষ্টা রাখবেন। তার পরবর্তী ক্ষেত্রে একটু সিদ্ধান্ত বিবেচনা অবশ্যই করবেন। বিশ্বরাশির যারাই রয়েছেন, বিশ্বরাশি আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে যারা শারীরিকভাবে অসুস্থতা আছেন, ডাক্তারি পরামর্শ অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, পড়াশোনা অবশ্যই মাসে 15 তারিখের পর যথেষ্ট ভালো ক্ষেত্রে আপনারা যে নিয়ে চেষ্টা রাখছেন হওয়ার জন্য, সেটা অবশ্যই আপনাদের হয়ে যাবে, এবং আপনার মনোনিবেশ যথেষ্ট থাকবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, সেখানেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বিশেষ করে যারা কোনো রকম রিসার্চ ক্ষেত্রে রয়েছেন যথেষ্ট ভালো, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের অবশ্যই ভালো, মাসের শেষের দিকটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। যারা বিবাহিত রয়েছেন, ভালো, বিশেষ আপনার পার্টনার বিশেষ কিছু বিষয় কিন্তু একটু অবুঝ থাকবে, আপনাকে মানিয়ে নিতে হবে। বিজনেস যারা করেন, অবশ্যই আপনাদের বিজনেসের চিন্তাভাবনা সময় এসেছে পরিবর্তন করার। নতুন ভাবনা চিন্তা অবশ্যই আপনাকে রাখতে হবে। পূর্বের যে পরিকল্পনা যেগুলো করেছিলেন, সেগুলো অন্তত মাসের 15 তারিখের মধ্যে 20 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে আপনারা চিন্তাভাবনা সেটা কিন্তু বাস্তবায়িক রূপ দেওয়ার জন্য তৈরি থাকুন, কারণ ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাই আপনারা 15 তারিখের আগে বিজনেসের বিষয়ে সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন, কারণ এর পরবর্তী ক্ষেত্রে সেই যে সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবিক রূপ দেওয়ার জন্য আপনাকে সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, চালিত করতে হবে। তাই আপনারা 15 তারিখের আগেই চিন্তাভাবনা সেটি বাস্তবিক রূপ দেওয়ার জন্য তৈরি থাকুন। ভাগ্যের দিক থেকে বলতে হলে আশার আলো মনের মধ্যে অবশ্যই আপনাদের জন্মাবে, কারণ আপনার মধ্যে টুইস্ট আসছে। আপনার নিজের কর্মক্ষমতার উপর যথেষ্ট আস্থা থাকবে। যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, বাণীর মাধ্যমে সেটা যথেষ্ট ভালো। এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে
শারীরিকভাবে সুস্থ রয়েছেন সেখানে অবশ্যই কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এই মাসে, এই মে মাসে। আর্থিক দিক থেকে বলতে হলে আপনারা অনেকটা চিন্তাভাবনা করে চলতে দেখা যাবে, অর্থাৎ যে অর্থ আপনার নিজের অর্থ সেই অর্থ যাতে সঠিক ক্ষেত্রে আপনারা সেটি বিনিয়োগ করতে পারেন, তার রিটার্ন পাওয়া যায়, সেই চিন্তাভাবনা যথেষ্ট আপনার থাকবে। কারণ আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন এবং আপনারা অবশ্যই মাসের 15 তারিখের পরে ইনভেস্টের দিকে যেতে পারেন। সময় অনুসারে বিশ্বরাশি আপনারা সময় অনুসারে সেই সময়টাকে কাজে লাগাতে পারবেন এবং এই মাসে মানসিকভাবে যথেষ্ট আপনি উত্তেজনা নিয়ে চলবেন। যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে, টুইস্ট যেমন আপনাদের জীবনে আসছে, সেটাকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন। কারণ বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন এই মাসে আপনাদের যেমন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু আপনারা কাজেও লাগাতে পারবেন। কারণ গ্রহের যে এমন অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, অন্যান্য রাশির থেকে আপনারা অনেকটা বেটার অবস্থানে থাকবেন। বিশ্বরাশির আপনারা যারাই রয়েছেন, যাহা কর্ম করছেন সেই কর্মের মধ্যে শুধু মনোনিবেশ আপনাকে রাখতে হবে, নিজের মধ্যে আস্থা রাখতে হবে, তাহলে অবশ্যই আপনারা ভালো অবস্থানে থাকবেন। এবং এই যে ঘর পরিবর্তন করছে, যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি ঘরে অবস্থান করে থাকে, আমাদের শরীর মন সমস্ত কিছু পরিবর্তন নিয়ে আসছে, মনের মধ্যে কিছু এনার্জি, গ্রহদ্বয় কিছু এনার্জি নিয়ে আসে, সেই এনার্জি অনুসারে আমরা সেই কর্মের দিকে ধাবিত হয়ে থাকি। তাই এই যে গ্রহ ঘর পরিবর্তন করছে, বৃহস্পতি গ্রহ দ্বিতীয় স্থানে থাকছে, প্রবেশ করছে, এবং রাহু গ্রহ যে প্রবেশ করছে এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে রাহু গ্রহ, যার ফলে আপনারা যারা কোনো রকম ছোট বড় যাই কর্ম করছেন সেই কর্ম আরও কিন্তু ব্যাপকতা আপনাদের মধ্যে আসছে, সেই কর্মটা আরও কিন্তু আপনারা বিকশিত করতে পারবেন। অর্থাৎ এই সময় আপনার কর্মকেন্দ্রিক যেমন মানসিকতা থাকছে, সেই কর্মটাকে আরও ব্যাপকতার মধ্যে আপনারা আসতে চলেছেন। বিশ্বরাশি আপনারা যাই বয়সে রয়েছেন, যদি কোনো রকম কর্ম করেন সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এবং আপনার সমস্ত চিন্তাভাবনা থাকবে সুদূর প্রসারী। অর্থাৎ কোনো রকম এক্ষুনি আপনাকে কিছু করতে হবে সেটা দূরে দিকেও চিন্তাভাবনা করতে দেখা যাবে, অর্থাৎ যেমন শর্ট টার্মসে কিছু করা যায় কিনা এবং দূর ভবিষ্যতেও সেই পরিকল্পনা নিয়ে কিছু করা যায় কিনা, এই রকম চিন্তাভাবনা যথেষ্ট আপনার মনের মধ্যে থাকবে, যার ফলে বাস্তবিক ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং ডিসিশান যেগুলি নেবেন সেগুলি অবশ্যই সুপরিকল্পিত ডিসিশান বলা যেতে পারে। আপনাদের মধ্যে একটি বিষয় যথেষ্ট দেখতে পাওয়া যাবে, সেটি হলো আপনারা একটু ধৈর্য রাখবেন যে কোনো বিষয়ে। সেখানে যদি আপনার কাজ হয়ে যায়, আপনার প্রয়োজন, সেখানে কিন্তু আপনাকে নমনীয়তা দেখাতে হবে, কারণ প্রয়োজনটা আপনার। এই বিষয়টা আপনারা এই মে মাস 2025 সালে যথেষ্ট মনের মাথার মধ্যে রাখবেন, কারণ যে কোনো ক্ষেত্রে একটি সময় অবশ্য দিতে হয়, সেই সময় অনুসারে আপনাকে আপনার প্রয়োজন, তার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং এই মাসে 15 তারিখের পর আপনি যথেষ্ট আশাবাদী হয়ে উঠবেন। যে কোনো ক্ষেত্রে আপনি কর্মরত রয়েছেন, যদি কোনো রকম রাজনৈতিক ক্ষেত্রে থাকেন সেখানেও আপনার কিন্তু যথেষ্ট গুরুত্ব দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির যারাই রয়েছেন। এই হলো মে মাস 2025 সাল আপনাদের মাসিক রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।